আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আমাদের সেই ঐতিহ্যবাহী লেঙ্গুরা ফুলবাড়িয়া পাহাড়ি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি উপরে উঠব। বহুদিন পরে আসলাম পাহাড়ে দেখার জন্য। যদি একটু খেয়াল করেন, এখন উপরে উঠতেছি। আসলে আজ অনেক দিন হয়ে গেল। একটা সময় ছিল যখন ছাত্র জীবনে পড়াশোনা করতাম বা শিক্ষক জীবনেই ধরো তাদের মাদ্রাসায় থাকতাম, তো পাহাড়ে আসার জন্য মনটা অস্থির হয়ে থাকতো, পাগল হয়ে যাইতো। তো আলহামদুলিল্লাহ যখন সেই লেঙ্গুরা আত্মীয় করি, আত্মীয়তার পর থেকে আর তেমন সময় সুযোগ হয়ে ওঠে নাই পাহাড়ে আসার। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। পাহাড়ি এলাকায় উঠতেও কষ্ট লাগে। এই যে বাস দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে একটা বাস এখান থেকে চলে গেছে। তারাও পিকনিকে আসছিল পাহাড় দেখার জন্য। সম্ভবত ময়মনসিংহ থেকে আসছিল। শুধু ময়মনসিংহ না, বিভিন্ন জেলা থেকে এসে থাকে আমাদের সেই বর্ডার এলাকা লেঙ্গুড়া ইউনিয়ন। এটা কলমাকান্দা থানা, নেত্রকোনা জেলার কলমাকান্দা থানা লেঙ্গুড়া একটা ইউনিয়ন। সেই ইউনিয়ন ঘিরে ইন্ডিয়ার বর্ডার এবং বাংলাদেশের বর্ডারের পাশাপাশি। তো আমি যেখানে উঠতেছি সেখানে ইন্ডিয়ার বর্ডার না, এটা বাংলাদেশের একটা টিলা বা পাহাড় বলা যায়। যদি নিচের দিকে দেখায়, ওই যে রাস্তা দেখা যায়, সেখান থেকে উপরে ওঠার চেষ্টা করতেছি এবং উপরে উঠতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই আসবেন, সময় সুযোগ পাইলে অবশ্যই আসবেন। আমাদের পাহাড়ি এলাকা থেকে বেড়াইয়া যাবেন, দাওয়াত রইল ইনশাল্লাহ। বন্ধুবান্ধব যারা আছেন ফেসবুকে আসলে অবশ্যই জানাবেন। অনেকে আসে এই জায়গায়, অনেকে আসে এবং অনেকেই পিকনিক করে। অনেকেরই স্থানটা পরিচিত। কম বেশি আমাদের নেত্রকোনা কলমাকান্দা দুর্গাপুর যারা আছে অনেকে চিনে এই জায়গাটাকে, কারণ বিভিন্ন বন্ধের মাধ্যমে তারা আসার চেষ্টা করে এবং আসে। যেমন ঈদের মধ্যে, কোরবানি ঈদে, রোজার ঈদে, কয়েকদিন আগে শবে বরাত গেছে। এই শবে বরাতের সময়ও অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল। এই যে একটা রাস্তা, নিচে নামার রাস্তা, এবং এখান থেকে আবার উপরে উঠে। কয়েকদিন আগে বন্ধ ছিল, সে বন্ধের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে পিকনিকের জন্য, সফরের জন্য এসেছে। আসলে যখন আপনি সফর করবেন, যখন আল্লাহ তাআলার কুদরত দেখবেন, আল্লাহ তাআলার কুদরত দেখলে আপনার ঈমান বৃদ্ধি পাবে, আপনার ঈমানের মধ্যে মজবুত আসবে। এটা ওইভাবে চিন্তা করতে হবে, আল্লাহ তাআলার কুদরত নিয়ে চিন্তা করতে হবে। আর যদি এখানে ঘুরতে আসলাম, বেড়াতে আসলাম, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিতে আসলাম, তখন কিন্তু আমার ওইভাবে চিন্তা ফিকির হবে না। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। এই যে আমরা আরও উপরে উঠবো, আমরা অলরেডি উপরে উঠতেছি, উপরে ওঠার চেষ্টা করতেছি। এবং পাহাড়ি এলাকায় উপরে ওঠা এখন খুব মুশকিল, কষ্টকর। এবং রাস্তা যদি ঠিকঠাক না থাকে, এই যে দেখেন এদিক দিয়ে বৃষ্টির সময় পানি পড়ে, অলরেডি গর্ত হয়ে গেছে পানি পড়তে পড়তে। তো খুব সাবধানে উঠতে হয়। আল্লাহু আকবার। আমরা আরও উপরে উঠবো এবং আপনাদেরকে চতুর্পাশে দেখাবো। খুব সুন্দর পরিবেশ, চতুর্পাশে গাছ আর গাছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ এখানে বিনোদনের জন্য, আনন্দ ফুর্তির জন্য আসে। কিছুক্ষণ আগেও বেশ কিছু পুরুষ এবং মহিলারা ফ্যামিলি সহকারে এসেছে, অনেকে বন্ধুবান্ধব নিয়ে আসে। আল্লাহু আকবার। আসলে সবাই তো চাকরিজীবী, কর্মজীবী মানুষ, সকলেই ব্যস্ত। জিনিসটা একটু দেখাই, এই যে দেখা যায় রাস্তা, এখান থেকে দেখতে পাবেন না, রাস্তা দেখা যায় না, কারণ রাস্তা অনেক দূরে রেখে আসছি। কর্মজীবী মানুষ
সকলে ব্যস্ত থাকে। মাঝে মধ্যে যখন একটু বন্ধ পায় বা একটু ছুটি পায়, ছুটির সময় তারা ফ্রি হয়ে এখানে ঘোরাফেরা করে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বসার স্থান ছিল এক সময়। মানুষ এখানে এসে বিশ্রাম করতে বসতো, রেস্ট নিত, কিন্তু এখন অযত্নে অবহেলায় এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আগে একটা সুন্দর পরিবেশ ছিল, মানুষ এসে বিশ্রাম করতো এবং এখানে এসে রান্নাবান্নাও করতো, এখনও করে, কিন্তু আগের মতো সেই পরিবেশটা কিন্তু এখন নাই, দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপরে উঠলেও কষ্ট লাগে। আল্লাহু আকবার। এই যে সামনে দেখেন একটা ছাতার মতো আছে, ছাতায় এখানেও কিন্তু মানুষ বৃষ্টির মধ্যে, রৌদ্রের মধ্যে এখানে এসে বিশ্রাম গ্রহণ করতো, কিন্তু ব্যবস্থাপনা নাই, সচেতন না আমরা। এই যে দেখেন, পরিবেশটা খুব সুন্দর ছিল এক সময়, কিন্তু সেই সুন্দর পরিবেশটা আমরা ধরে রাখতে পারি নাই। যদি দেখে এই যে ভেঙে গেছে, অনেকে নিয়ে এটা ভাঙ্গারি দোকানের মধ্যে দিয়েছে নিয়ে, এবং তারা সেখান থেকে ভাঙ্গারি জিনিস আসবাবপত্র খরিদ করছে, এরকম হয় প্রায় সময়। এই যে দেখেন গাছগাছালি, আসলে অনেক মনোমুগ্ধকর এবং সুন্দর পরিবেশ, সেটা মুখে বা ভাষায় প্রকাশ করার মতো না। যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। আমি কিন্তু অলরেডি হাঁপাইতেছি, কারণ হলো অনেকটা উপরে চলে আসছি। আর এটা অনেকে চিনবেন, আমি যেহেতু নেত্রকোনার সন্তান, নেত্রকোনা আছি, আমার বাড়ির কলমাকান্দা, এবং এখানে যেহেতু আত্মীয়তা করছি লিঙ্গরা, অনেকে চিনবেন জায়গাটা, কারণ অনেকে আসছেন। বিশেষ করে যারা যুবক ভাই আছেন, আমার বন্ধুবান্ধব যারা আছেন, তারা অনেকে চিনবেন জায়গাটা, চেনার কথা, কারণ সকলে এখানে কম বেশি ঈদের মাধ্যমে বা বিভিন্ন বন্ধের মাধ্যমে তারা আসেন, পিকনিক করেন। কেউ হুন্ডায়, কেউ বাসে, কেউ অটোতে, কেউ সিএনজিতে, যে যেভাবে পারে, কেউ আবার বাইসাইকেলে। এই যে দেখেন তারা পিকনিক করে গেছে, খাবারের আসবাবপত্র, পেয়াল, অন টাইম প্লেট, এই জায়গায় পাথর। আল্লাহ তাআলার কুদরত আসলে অকল্পনীয়। আল্লাহ তাআলা যেই হারে, যেভাবে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। এখানে একটা ছাতা আছে, এই যে উপরের ছাতার মধ্যে আবার নিচে বসার জায়গা আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ, আপনারা না আসলে বুঝতে পারবেন না। সকলকে দাওয়াত রইল, আসবেন, যাবেন। জুপজুপালি, গাছগাছালি ভরা। একসময় আরও বড় বড় গাছ ছিল, কয়েক বছর আগে সেই গাছগুলো কেটে আপনার নতুন গাছ লাগানো হয়েছে। এই যে দেখেন রাস্তাটা একটু এলোমেলো রাস্তা, উঠতে খুব কষ্ট লাগে, খুব সচেতন হয়ে উঠতে হয়। যদি দেখাই, খুব সুন্দর পরিবেশ। এখন আমি উপরে উঠতেছি, উপরে ওঠার কোনো শেষ নেই, সামনে মনে হয় শেষ আছে, এরপর একটা নদী আছে, নদীটাকেও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আল্লাহ চাইতো। এখানে একটা সমতল ভূমি, সমতল স্থান, এখানে আসলাম দেখার জন্য। ওইদিকে যাওয়া যায়, আমরা এদিকে যাবো না। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ। অনেকে আসছেন দেখার জন্য, অনেকে দেখতেছেন, পরিবার নিয়ে আসছেন, পরিবারের সাথে আসছেন, ফ্যামিলি নিয়ে আসছেন, বউ নিয়ে আসছেন, যার যেটা আছে সেটা নিয়ে আসছেন। আমি একলা একলা আসছি তার জন্য। এই যে দুজন দেখাই, এই যে নদীটা, জুম করে যদি একটু দেখাই, এই যে একটা নদী, সুন্দর। ওই পাশে একটা রাস্তা আছে, ওইদিকে যাই নাই, তো আমি বাম পাশে চলে আসছি। সামনে একটা আপনাকে সুন্দরভাবে দেখানো যাবে। এই যেখানে একটা কিন্তু ছাতা আছে, এই যে একটা ছাতা, বিভিন্ন জায়গায় এরকম সুন্দর সুন্দর ছাতা দিয়ে রাখছে। পর্যটক যারা আছেন বা যারা আসবেন বা যারা আসে তাদেরকে একটু বিশ্রাম করার জন্য, যখন উপরে উঠে তাহলে তো খুব কষ্ট হয়ে যায়, কষ্ট একটু কমানোর জন্য তারা বিভিন্ন জায়গায় আছে। যে এদিকে দেখেন, এই পাশে নদী, ওটা কিন্তু বাংলাদেশের অন্তর্ভুক্ত। আমরা দেখতে পাচ্ছি নদীর, এই যে একটা নদী, নদীর ওই পাশে যদি আমরা খেয়াল করি, ওটা কিন্তু বাংলাদেশের অন্তর্ভুক্ত, বাংলাদেশের মধ্যে পড়ছে। একটু জুম করে যদি দেখা, আর ওটা হচ্ছে ইন্ডিয়া। যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ইন্ডিয়া।
এপাশে যদি দেখায় ওই যে বড় বড় পাহাড় সব ইন্ডিয়ার মধ্যে পড়ছে, কিন্তু আমাদের এরিয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ছে। এই গরু ছাগল দেখা যায়, ওটা বাংলাদেশের মধ্যে পড়ছে। এখানে সুন্দর সুন্দর দুটা মেয়ে পিছিয়ে আসতেছে। তোমাদের নাম কি? তোমার নাম কি? কারিমা। তোমাদের বাসা কোথায়? তোমরা কি করতে আসছো? লাকড়ি টোকাইতে আসছো? তুমি কোন ক্লাসে পড়ো? দাঁড়াও 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 সোনামণি, তুমি তুমি কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো করে পড়াশোনা করে, কেমন? ঠিক আছে ঠিক আছে। জি, তো বলতেছিলাম যদি দিকে দেখাই, এই যে মনোরম পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। একা একা আসছি তো, ঝুপড়ি ঝাপড়ি এদিকে আছে। আসলে এদিক দিয়ে ছোটো ছোটো পথ আছে। মানুষ যে পথগুলো কিসের জন্য করলো আমি বুঝতে পারলাম না। এত বিশাল পথ থাকতে তারা ছোটো করে আলাদা করে কেন পথ করলো? আল্লাহু আকবার। এই যে এটা পোড়া নিচু, দেখেন পোড়া নিচু এলাকাটা, খুব সুন্দর পরিবেশ। আপনারা আসবেন, দাওয়াত রইল। শুধু এখানে না, আমাদের পাশে আমাদের 7 শহীদের মাজার আছে। এখানে বাংলার বীর শ্রেষ্ঠ 7 জন মুক্তিযোদ্ধা ব্যক্তি শহীদ হয়েছেন এবং তাদেরকে এখানেই কবরস্থ করা হয়। যখন নিচের দিকে নামবেন খুব সাবধানে নামতে হবে, কারণ নিচে যদি দেখাই তাহলে আপনার ওই মাটি এবং ছোটো 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 পাথর, মাটি এবং পাথর মিক্স করে তো, যার কারণে পা স্লিপ কাটতে পারে এবং পা স্লিপ কেটে পড়ে যেতে পারেন। এই জন্য খুব সাবধান আপনাকে নামতে হবে, সাবধানে নামতে হবে। আল্লাহু আকবার কবীর। আমি নামতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নদীটাকে দেখানোর চেষ্টা করব। দেখেন মনোরম পরিবেশ, বিভিন্ন কাপড় আসছে, পরিবার নিয়ে আসছে, তো তাদেরকে আমি দেখাইতে পারতেছি না লজ্জার কারণে। আমার শরম করে তাদের ভিডিও ধারণ করতে, অনেকেই ভিডিও ধারণ করে দেখায়। এই যে দেখেন একটা বসার স্থান ছিল এটা, কিন্তু সে পরিবেশ আর নাই। মানুষ এখানে উঠে লাফলাফি করে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে দেখার জন্য, আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য। যখন আপনি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করবেন, আল্লাহ তাআলার কুদরত দেখবেন, অবশ্যই আপনার এলেম কালাম বাড়বে। আপনার মধ্যে এলেমের তারিখ হবে, আপনার মধ্যে ইমানের তারিখ হবে, ইমানের তারিখ হবে, ইমান মজবুত হবে। এবং যদি দেখা যায় যে স্পষ্ট এখন দেখতে পাচ্ছেন, আমরা চলে আসছি সেই নদীর ধারে, নদীর কাছে। এটা ইন্ডিয়া থেকে এসেছে। এই নদীর এই আপনার শেষ প্রান্ত হচ্ছে ইন্ডিয়া। এটা ওই দিকে সূর্যা গিয়েছে নদীটা, এবং ইন্ডিয়া থেকে পানি আসতেছে। আর এখানে অনেক মানুষ রয়েছে যারা নৌকা রয়েছে, মানুষ চলাফেরা করে এবং এখানে গোসল করে, এবং তারা এই নৌকা দিয়ে এই পাহাড়ের দিকে আসে, পাশে আসে এবং লিঙ্গুর বাজারে বাজার সদাই করে এবং বেচাকেনা করে। নদীর পানি অনেক সুন্দর এবং দবদবে পরিষ্কার, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই সমস্ত স্থানে গোসল করলেও অন্যরকম একটা ফিলিংস কাজ করে এবং ভালো লাগে কাজ করে। এই যে মুরব্বি পার হইতেছে, মুরব্বি মুরব্বি, মুরব্বিকে দেখাইলো ফোন ডিভাইস। তো যেটা বলতেছিলাম, মুরব্বি পার হইতেছে, খুব সুন্দর পরিবেশ। আর ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা যদি একটু জুম করে দেখাই, এই রাস্তা, এটা 7 শহীদের মাজারে গেছে। এই রাস্তাটা 7 শহীদের মাজারে গিয়েছে। অনেকে রাস্তা দিয়ে যায় এবং সেই মাজারের পরিবেশটা, যে স্থান রয়েছে, যে 7টা শহীদের কবর আছে, ওই পরিবেশটা খুব সুন্দর এবং সেখানে আমি অনেকবার গিয়েছি। তো আজকে সময় কম, যার কারণে ওই দিকে যাইতে পারবো না। ওই পরিবেশটা খুব সুন্দর। তার হচ্ছে আমার কাছে এটা ভালো লাগছে যে এই পরিবেশটা এখানে আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনাদের ভালো লাগবে। তাই এখানে আসা আর কি। মূলত যে মুরব্বি পার হইতেছে নৌকা দিয়ে। এই যে রাস্তা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রিয় শ্রোতা, যারা দেখছেন, যারা দেখবেন, ইনশাল্লাহ আপনারা সকলে আসার চেষ্টা করবেন। আসলে ভিডিও ধারণ করে বোঝানো সম্ভব না যে পরিবেশটা কত সুন্দর। শুধু এখানে না, অনেক টিলা আছে, অনেক জায়গা আছে। পুরো একদিন আপনার লেগে যাবে এই জায়গাগুলো ঘুরতে, পুরো একদিন লেগে যাবে এই জায়গাগুলো দেখতে, আপনার পরিবেশগুলো দেখতে। খুব সুন্দর পরিবেশ।
আপনাদের যাদের হাতে সময় আছে বা যখন আপনারা অবসর হবেন, ফ্রি হবেন, তা আসার চেষ্টা করবেন। আমি আবার আমার গন্তব্যস্থানের দিকে চলে যাচ্ছি, একটু কাজ আছে। অনেকদিন পরে আসলাম, তাই আপনাদেরকে মানে মনে মনে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখানো যায় কিনা। অনেকেই ভ্রমণ পিপাসু মানুষ, যারা ভ্রমণ করতে ভালোবাসেন, সফর করতে ভালোবাসেন, ঘোরাফেরা করতে ভালোবাসেন, তারা যদি এখানে ইচ্ছা যদি করেন যে আমাদের এলাকায় আসতে পারেন। খুব সুন্দর পরিবেশ, একদম বর্ডার, তাই ভিডিও করা। সকলেই আমার জন্য দোয়া করবেন। উপর উঠতেছে, খুব কষ্ট লাগতেছে, এমনি তো কষ্ট লাগে, তারপরে আবার কথা বললে তো আরও বেশি কষ্ট লাগে। আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার হায়াতের মধ্যে তারাক্কি দান করে, এলেমের মধ্যে তারাক্কি দান করে, কামাই রুজির মধ্যে তারাক্কি দান করে, বারাকা দান করে। সকলে দোয়া করবেন। সুন্দর পরিবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা লোকেশন হলো নেত্রকোনা জেলা, কলমাকান্দা থানা, 5 নং লেঙ্গুড়া ইউনিয়ন। আসতে হবে আপনারা নাজিরপুর বাজার হয়ে আসতে হবে, দুর্গাপুর দিয়ে বর্ডার রাস্তা দিয়ে আসতে পারেন। বিভিন্ন জায়গায় দিয়ে আসা যায়, যার যেভাবে সুযোগ হয়, সুবিধা হয়, তারা আসে, বেড়ায়।